আপনার আশেপাশে এমন কিছু প্রোডাক্টসের ব্যবসা রয়েছে যেগুলো আপনি দেখেন, আপনি খান এবং যার চাহিদা প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পাঁপড়। এর চাহিদা গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। তাই এই ব্যবসাটি যদি আপনি শুরু করতে পারেন তাহলে আশা করা যায় খুব কম সময়ের মধ্যে আপনি আপনার আশেপাশের সমস্ত মার্কেট দখল করতে পারবেন, কারণ এর চাহিদা অনুযায়ী তৈরি সেরকম হয় না। আপনি যদি খেয়াল করেন দেখবেন আপনার আশেপাশে এই পাঁপড়ের কারখানা খুবই কম বা একদমই নেই বললেই চলে। তাই আপনি কম পুঁজির মধ্যে এই ব্যবসাটি করে প্রত্যেক মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং তৈরি করা খুবই সহজ হয়। পুরুষ কিংবা মহিলা বাড়িতে বসে যে কেউ তৈরি করতে পারবেন। তাই কিভাবে শুরু করবেন এই ব্যবসাটি, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে মেশিন চালাবেন, তার যাবতীয় তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আচ্ছা, আপনার নাম, কোম্পানির নাম আর লোকেশনটা বলবেন। নমস্কার, আমার নাম হচ্ছে শুভেচ্ছা। আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আর আমাদের এখানে আসার জন্য আমাদের অ্যাড্রেস রয়েছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে আমাদের কোম্পানি। আপনারা যদি কেউ হাওড়া অথবা শিয়ালদা হয়ে আসতে চান, হাওড়া অথবা শিয়ালদা থেকে লোকাল ট্রেন সোদপুরগামী, আর হাওড়া থেকে আসলে L238 বাসের মাধ্যমে কিন্তু আপনারা মধ্যমগ্রাম পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে প্রপার গাইড করে নেব যে আপনারা কিভাবে আসবেন। যেখানে প্রচুর মেশিন দেখতে পাচ্ছি, আজকে এমন একটি বিজনেস প্ল্যান দিন যেটি প্রত্যেকটা মার্কেটে চলবে। আমাদের এখানে প্রচুর হিউজ মেশিন তো রয়েছেই, আমরা 100+ মেশিনের ওপর ডিল করে থাকি। এবার সেগুলো কি ধরনের মেশিন সেটা একটু আপনাদের বলে দিই। আমরা সাধারণত ফুড আইটেম আর ডিসপোজেবল যে আইটেমগুলো হয় সেই মেশিনগুলোর ওপরে আমরা ডিল করে থাকি। তো আজকে যে মেশিনটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো বা যে মেশিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সম্পূর্ণ একটি ফুড প্রোডাক্ট বা ফুড রিলেটেড ব্যবসা। তো সেটি কি ধরনের মেশিন বা কি ব্যবসা সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে পাঁপড় তৈরির ব্যবসা। তো পাঁপড় তৈরির এমনই একটা ব্যবসা পাঁপড়ের, যেটা হচ্ছে আপনারা কিন্তু গ্রাম, শহর, মফস্বল যে কোনো এলাকাতে কিন্তু বসে আপনারা মেশিন কিনে কিন্তু ব্যবসা করতে পারেন। দু ধরনের মেশিন হয়ে থাকে পাঁপড়ের জন্য, অটোমেটিক মেশিন, ম্যানুয়াল মেশিন। তো এই টাইপের আরো বিস্তারিত আলোচনা করার জন্য বা তথ্য জানার জন্য আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে প্রপার গাইড করে নেব। আচ্ছা, এই দুটো মেশিনের উপর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে কি? হ্যাঁ, মেশিনের ওপরে আপনাদের 1 বছরের ওয়ারেন্টি থাকবে আর 5 ইয়ার্সের সার্ভিস থাকবে। আমাদের ছোট থেকে বড় যে কোনো মেশিনের ওপরই সেম। পাঁপড় তৈরি করার জন্য র ম্যাটেরিয়ালস কি লাগবে? র মেটেরিয়ালস হচ্ছে বেশিরভাগ ধরুন আপনার বেসন লাগবে, ময়দা লাগবে, আরো বিভিন্ন রকমের কালো জিরে রয়েছে, সল্ট রয়েছে, আরো বিভিন্ন রকম 2-4 প্রকার র মেটেরিয়ালস মিলিয়ে কিন্তু আপনারা পাঁপড়টা তৈরি করতে পারবেন। আর পাঁপড় তো শুধুমাত্র আপনার ময়দা, বেসন বা ডাল এই টাইপের হয় না, আরো বিভিন্ন রকম র মেটেরিয়ালস কিন্তু মাধ্যমে আপনারা কিন্তু পাঁপড়টা বানাতে পারবেন। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা মেশিন নিয়ে গেল, র ম্যাটেরিয়ালস রেডি করলো, হ্যাঁ, মাল প্রোডাকশন করতে পারছে না, সেটা আপনারা কিভাবে সাহায্য করবেন? সেক্ষেত্রে দেখুন, মেশিন নিয়ে যাওয়ার পরে আমাদের টেকনিশিয়ান যাবেন, আপনাদের যে লোকেশনে মেশিন ইনস্টল হবে সেই লোকেশনে আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু পুরো মেশিন ইনস্টল করে আপনাদের ট্রেনিং এর মাধ্যমে কিন্তু কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেবেন যে কিভাবে আপনারা কাজটা শুরু করবেন। তো সেই সম্পর্ক বিষয় নিয়ে কিন্তু কোম্পানি থেকে সম্পূর্ণ গাইড করা হবে। যে মেশিনটা বসাতে গেলে স্পেস কেমন লাগবে? স্পেস ভীষণই ছোট একটি মেশিন। এই মেশিনটা ইনস্টল করার জন্য আপনাদের মোটামুটি যদি একটা কি বলবো 10x10 রুম টাইপ ঘর থাকে তাহলেই কিন্তু আপনারা মেশিন ইনস্টল করে নিতে পারবেন। এই ছোট্ট মেশিনটি বসিয়ে ব্যবসা করতে গেলে বা ব্যবসা করে প্রত্যেক মাসে কেমন প্রফিট হবে? দেখুন, প্রফিট ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি টাইপের মেশিন নিচ্ছেন, কেমন আপনার সারাদিনে প্রোডাকশন হচ্ছে তার উপরে আপনার প্রফিটটা ডিপেন্ড করবে। তবু অ্যাপ্রক্সিমেট হচ্ছে আপনি কিরকম টাইপের প্যাকেজিং করছেন তার উপরে, কারণ পাঁপড় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ছোট, বড়, মাঝারি আকৃতির আপনি কেমন প্যাকেট করছেন, কেমন মার্কেটে প্রেজেন্ট করছেন তার উপরে। তবু ন্যূনতম হিসেব করলে আপনারা কিন্তু মান্থলি 10 থেকে 15,000 টাকা কিন্তু ইনকাম করতে পারেন ঘরে বসে মেশিনের মাধ্যমে প্রোডাক্ট রেডি করে। সেখানে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি अवेलेबल আছে কি? হ্যাঁ, আমাদের এখানে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে। আপনারা মানে ওয়েস্ট বেঙ্গল হন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখান থেকে খুশি আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু মেশিন অর্ডার করতে পারেন। পাঠানোর দায়িত্ব কিন্তু আমাদেরই থাকবে। নিয়ারেস্ট কোনো ট্রান্সপোর্ট, ভিআরএল বা লোকাল যে গাড়ি রয়েছে তার মারফত কিন্তু আমরা আপনাদের মেশিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যে ম্যানুয়াল এবং অটোমেটিক মেশিন চালানোর জন্য কোনো ইলেকট্রিসিটি লাগবে কি? হ্যাঁ, অবশ্যই। আপনাদের যে ঘরের ডোমেস্টিক লাইন রয়েছে 220 ভোল্ট, সেই লাইনে কিন্তু আপনারা অনায়াসেই মেশিন চালাতে পারবেন। মেশিনটি খুবই ছোট, জাস্ট প্লাগিং করলে কিন্তু মেশিন অটোমেটিক্যালি অপারেট হতে থাকবে। আর বিষয়টা হচ্ছে এই যে মেশিনটা রয়েছে এই মেশিন থেকে কিন্তু শুধুমাত্র পাঁপড় নয়, পাঁপড় বাদ দিয়েও আপনারা কিন্তু আরো 5-6 রকম 10 রকমের আইটেম বানিয়ে নিতে পারবেন। তার মধ্যে যেমন আপনার নিমকি রয়েছে, আপনার ফুচকা রয়েছে, রুটির শিট কাটিং রয়েছে, মোমোর শিট কাটিং রয়েছে, এরকম বিভিন্ন রকমের আইটেম কিন্তু আপনারা ডাইস চেঞ্জ করলে ওই একটা মেশিন থেকেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো একটা মেশিন কিনলে আপনারা আনলিমিটেড ব্যবসা করতে পারছেন মিনিমাম 5 থেকে 6 রকম প্রোডাক্টের উপরে।
মেশিনের প্রাইসটা কেমন আছে বলবেন? মেশিনের প্রাইসটা হচ্ছে দেখুন, এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনারা কি টাইপের মেশিন নিচ্ছেন, কারণ এক রকমের তো মেশিন নয়। তো আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে প্রপার গাইড করে নিচ্ছি যে মেশিন আপনারা কোন মডেলটা নিচ্ছেন, কি নিচ্ছেন, সের উপরে আমরা আপনাদের জানিয়ে দেবো যে মেশিনের কত কি কস্ট পড়বে। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে, যদি ধরুন আপনারা যে নর্মাল যে ম্যানুয়াল মেশিনগুলো রয়েছে ওগুলো নিয়ে যদি প্রোডাকশন করেন, ঘন্টাতে আপনাদের ওই মোটামুটি 500-600 পিস করে প্রোডাকশন থাকবে। আর অটোমেটিক মেশিনগুলোর মাধ্যমে কিন্তু ওটা যতক্ষণ আপনি র মেটেরিয়ালস দিতে থাকবেন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট কাটিং হতে থাকবে। 2000 থেকে 3000 পিস কিন্তু ঘন্টায় প্রোডাকশন রয়েছে ওই মেশিন থেকে। আচ্ছা, প্রত্যেক দিন এই মেশিনগুলো কতক্ষণ চালানো যায়? মিনিমাম 8 ঘন্টা আপনারা একটানা মেশিন কন্টিনিউ করতে পারেন। এবার ডিপেন্ড করবে আপনাদের প্রোডাক্টটার কেমন চাহিদা, তার উপরে বেস করে আপনারা কিন্তু মেশিন আরো টাইম কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, কত রকম কোয়ালিটির পাপড় বানানো যাবে এখানে? এখানে মোটামুটি আপনি 5-6 রকম কোয়ালিটির বানাতে পারবেন, কারণ আপনার পাপড়ের এক একটা এক এক রকম সাইজ হয়। আমরা জানি 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি এরকম বিভিন্ন টাইপের সাইজ হয়ে থাকে। তো আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে মার্কেটে, আপনারা সেই রিকোয়ারমেন্ট আমাদের জানাবেন, আমরা সেই বেসিকে আপনাদের জন্য ডাইস রেডি করিয়ে দেবো। যারা এই ব্যবসা যদি নতুন করবো ভাবছেন তাদের উদ্দেশ্যে সবশেষে কিছু বলবেন? তাদের উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমাদের তো শুধুমাত্র এক ধরনের মেশিন না, আমি ভিডিও শুরুতেই বললাম আমরা 100+ মেশিনের উপরে ডিল করে থাকি। তো যে সমস্ত দর্শক বন্ধুরা ঘরে বসে এখনো ভাবছেন যে কি ধরনের ব্যবসা করবেন বা কি ধরনের ব্যবসা করলে আপনাদের মার্কেটে ভালো চলবে, তো তার জন্য বলবো আমাদের প্রতিষ্ঠানে একবার ভিজিট করুন। এসে আপনারা মেশিন অন্তত পক্ষে দেখে যান যে আমরা কি ধরনের মেশিনের উপর ডিল করি, আপনি আমাদের থেকে মেশিন নিলে কি কি ফেসিলিটি, কি কি সার্ভিস পাবেন। তো সম্পূর্ণ জানার জন্য আপনাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বা সরাসরি কোম্পানিতে এসে ভিজিট করে যেতে হবে। কারণ আপনি স্পট ভিজিট করলে, কথা বললে তবেই আপনার কাছে আপনার যে ডাউট রয়েছে সেটা ক্লিয়ার হবে যে আপনি কি ধরনের ব্যবসা করতে চাইছেন বা বর্তমানে এখন কোন ব্যবসা মার্কেটে খুব ভালো চলছে। তো তার জন্য আপনাদের একটাই কথা বলবো, আপনারা আসুন একবার, এসে ভিজিট করে মেশিন দেখে যান।